দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে কড়া পুলিশি নিরাপত্তায় প্রায় 200 ইসরায়েলি বসতির বাসিন্দা জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, সকালে ও বিকেলে 2 দফায় মোট 182 জন বসতির বাসিন্দা মসজিদ প্রাঙ্গণে ঢুকে কুব্বাতুস সাখরার কাছে তালমুদিক আচার পালন করে। একই দিনে 778 জন বিদেশি পর্যটকও মসজিদ এলাকায় প্রবেশ করেছেন। সরকারি তথ্য মতে শুধু নভেম্বরেই অবৈধ বসতির 4266 বাসিন্দা এবং প্রায় 15,000 বিদেশি পর্যটক আল আকসা চত্বরে গেছেন। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পবিত্র মসজিদ প্রাঙ্গণকে সময় ও স্থানভিত্তিকভাবে ভাগ করে নেওয়ার ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই অংশ এসব ঘটনা। ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের দাবি, মসজিদের 144 দুনুম পুরো এলাকা মুসলমানদের ইবাদতের স্থান এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি। আল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। 1967 সালে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল বারবার মরক্কো গেট দিয়ে অনুপ্রবেশ বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনিরা আল আকসাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে।